মাত্র কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ মরক্কো থেকে জীবন বাজি রেখে সমুদ্র সাঁতরে স্পেনে ঢোকার চেষ্টা করছে। সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে স্পেন নাকি নতুন আইন করেছে, কিন্তু সত্যি কি তাই, নাকি পুরো ঘটনাটির পেছনে রয়েছে একটি ভয়ঙ্কর গুজব? প্রথমেই বুঝে নেওয়া যাক সিউতা কি। সিউতা হলো স্পেনের একটি স্বায়ত্তশাসিত শহর, কিন্তু এটি আফ্রিকা মহাদেশে মরক্কোর সীমান্তে অবস্থিত। তাই অনেক অভিবাসীর কাছে এটি ইউরোপে প্রবেশের সবচেয়ে কাছের দরজা। সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দেয়। আদালত জানায় সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের প্রতিটি মামলার আইনি মূল্যায়ন ছাড়া তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। কিন্তু আদালত কোথাও বলেনি স্পেনে পৌঁছালেই সবাই বৈধভাবে থাকতে পারবে। এই রায় প্রকাশের পর সামাজিক মাধ্যমে দ্রুত একটি গুজব ছড়িয়ে পড়ে, একবার সিউতা পৌঁছালেই আর ফেরত পাঠানো হবে না। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই গুজব টিকটক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি মানব পাচারকারী চক্রও এই ভুল তথ্য ব্যবহার করে মানুষকে সমুদ্রপথে যেতে উৎসাহিত করেছে। এরপর হাজার হাজার মানুষ ছোট নৌকায়, আবার অনেকে সাঁতরে সিউটায়ের দিকে রওনা হয়। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। স্পেন সরকার ইতিমধ্যেই সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে এবং মরক্কোর সঙ্গে যৌথভাবে সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে। অর্থাৎ আদালতের রায়কে ভুলভাবে ব্যাখ্যা করেই এই বিশাল অভিবাসী ঢল তৈরি হয়েছে। তাই সামাজিক মাধ্যমে ছড়ানো যে কোনো খবর বিশ্বাস করার আগে অবশ্যই নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করুন। ইউরোপের ওয়ার্ক পারমিট, ইমিগ্রেশন আপডেট এবং বাস্তব তথ্য জানতে দ্য ওয়ার্ল্ড ট্রাভেল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন নতুন আপডেট নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।